মেলায় গিয়ে এরকম গরম গরম ভুট্টা পোড়া আর এরকম দই ফুচকা আর টক ফুচকা খেতে কার না ভালো লাগে বলুন তো। কিন্তু আমি মেলায় গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। প্রথমেই মেলার গেটে ঢুকেই গেটের সামনে এরকম ভুট্টা নিয়ে বসেছিল, দেখলাম অনেকগুলো ভুট্টা এইভাবে পোড়াচ্ছে। দেখে আর লোভ সামলাইতে পারলাম না, ভীষণই খেতে ইচ্ছা করছিল। পরে আমরা সপরিবারে মানে আমার হাজবেন্ড এবং আমার দুইটা মেয়ে সহ আমার বড় ভাবির দুইটা ছেলেও গিয়েছিল। মানে আমরা অনেকেই সেখানে গিয়েছিলাম। যেহেতু ঈদের দিন কোথাও বেরোইতে পারি নাই, সেহেতু আমার হাজবেন্ড বলতেছিল চলো তোমাকে আর বাবুদের নিয়ে একটু মেলায় ঘুরে আসি, তোমাদের মনটা ভালো লাগবে। আর তখনও কিন্তু আমার জ্বর ছিল গায়ে। আর আমরা তারপর মেলায় ঢুকেই বড় একটা ফুচকার স্টলে বসলাম। ফুচকার স্টলটা দেখতে ভীষণই ভালো লাগতেছিল, অনেকটা বড় ছিল। যারা ফুচকা লাভার আছেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর আশেপাশের পরিবেশটাও ভীষণ মনোরম ছিল। এখানে আমি মেনু দেখছিলাম, বেশ কয়েকটা আইটেম ছিল, বাট আমরা শুধু দই ফুচকা আর টক ফুচকাটাই নিয়েছিলাম। আর আমরা ফুচকা খেতে যেখানে বসেছিলাম তার পাশেই নাগরদোলা চরকার মতো মানে ঘুরছিল। এটা দেখে সত্যি ভালো লাগছিল, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তারপর এই যে আমাদের ফুচকা চলে আসলো। এখানে আমি টক ফুচকাটা অল্প একটু খেয়েছিলাম আর দই ফুচকাটা বেশ খেয়েছিলাম, কারণ দই ফুচকাটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল, অ্যাভারেজ লেগেছিল। তো ফুচকা খাওয়া দাওয়া শেষ করে এখানে বাচ্চারা তো দুষ্টুমি শেষ নাই, এই খেতে বসেও দুষ্টুমি। তো যাই হোক, ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা ফুচকার স্টলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কতটা বড় এরিয়া নিয়ে ফুচকার স্টলটা বসেছে। যারা মোটামুটি ফুচকা লাভার আছেন, আর আমাদের মেয়েরা তো আমরা প্রচুর পরিমাণে ফুচকা লাভার, তো যারা ফুচকা লাভার আছেন তাদের স্টলটা দেখতে ভীষণই ভালো লাগবে। আর দেখতে অনেক লোভনীয় ছিল, খেতেও মোটামুটি ভালোই ছিল। যেহেতু আমার তখন অনেক জ্বর ছিল শরীরে, তখন আমার কোনো কিছু মুখে ভালো লাগছিল না, সবকিছু তিতা তিতা লাগছিল। তো যাই হোক, খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন বস্তা ভরে ভরে ফুচকা নিয়ে বসেছে, এত বড় স্টল। দেখতে ভীষণই ভালো লাগতেছিল, মেলার মাঝখানে এটা ছিল। তারপর আমরা সাইডে চলে আসলাম, এখানে নৌকা বসেছিল, নৌকা নাগরদোলা টাইপের। এটা উঠতে ভীষণ ভালো লাগে, আবার ভয়ও লাগে। আমার হাজবেন্ড কখনো আমাকে উঠতে দিত না, বলতো কি পড়ে যাবে, কিন্তু আমি লুকোচুরি করে উঠেছি। তারপর এখানে এই যে স্লিপারের মতো দেখছেন আমার বাচ্চারা সেখানে উঠতে যাচ্ছিল, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যে পড়ে যাবে কিনা বা স্লিপ করে উঠতে পারবে কিনা। তারপর এখান থেকে উঠে ওদের উঠায় নাই, এটাতে উঠায় নাই, পরে গাড়িতে উঠিয়েছিলাম। এই যে টিকিট কাটছে ওর বাবা, কেটে টেটে তারপর বাচ্চাদের উঠাবো। ওরা আবার বায়না ধরছিল মামা ওইটাই উঠবে, ওই স্লিপারে উঠবে, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যে দুইটা বাবু পারবে কিনা ওরা উঠতে। তো যাই হোক, তারপর ওদের টিকিট কেটে এই যে গাড়িতে উঠাচ্ছি। তো গাড়িতে উঠেও কিন্তু ওরা ভীষণ এনজয় করেছিল, কারণ এটা খুব মানে রিক্স জোন না, কিন্তু ওইটা রিক্স ছিল। তো এটা মোটামুটি ওরা খুব এনজয় করেছে। আমার বড় ভাবির ছোট ছেলে আর আমার দুইটা বেবি উঠেছিল, ওরা ভীষণই এনজয় করতেছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে এই মেলাগুলো তো ছোটদের জন্যই। আমরা যখন ছোট ছিলাম তখন মেলা মানে আমাদের কাছে অনেক কিছু, আমাদের কাছে একটি ঈদের সমান, কারণ মেলায় গেলে অনেক রকম ভ্যারাইটিস রকম খাবার পাওয়া যেত, মুড়ি মুড়কি, ছোটবেলায় বইতেও পড়েছি। তারপর মেলায় গেলে বিভিন্ন রকম চরকাতে উঠা যেত, যেরকম এরকম আগে তো এরকম নৌকা ছিল না, আগে ছিল নাগরদোলা আর এরকম দোলনা টাইপের মতো ছিল, যে দোলনা ঘুরতো আর কি, যে পার্কে যেরকম দোলনা ঘুরে না ওরকম ঘোরার মতো দোলনা ছিল, আর নাগরদোলা ছিল আমাদের ছোটবেলায় আর কি। তখন কিন্তু আমরা ওরকম মেলায় গেলেই নাগরদোলায় উঠতাম, ফুচকা খেতাম, বিভিন্ন রকম মিষ্টির আইটেম ছিল, গজা, মুড়ি মুড়কি, বিভিন্ন রকম আইটেম ছিল। সেগুলো মানে মেলা মানে আমাদের ছোটবেলায় একটু অন্যরকম ছিল। আর এখনকার বাচ্চারা মেলা একটু অন্যরকম, বিভিন্ন রকম বিভিন্ন গ্যাজেট উঠেছে, বিভিন্ন রকম জিনিসপত্র
ফটো উঠেছে, এগুলোতে ওরা আরো বেশি এনজয় করে। তো যাই হোক, আমাদের সময় আমরা আমাদের মতো করে এনজয় করেছি, এখন ওদের সময় এটা ওদের মতো করে ওরা এনজয় করবে। ওর বাবাও এখানে ওদের সাথে এনজয় করতেছিল, দেখে ভীষণ ভালো লাগতেছিল। তো মেলায় যাওয়ার লাস্ট পর্যায়ে হচ্ছে আমি অসুস্থ হয়ে তাই পড়েছিলাম। ভিডিওর লাস্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। কারণ ভিডিওর লাস্টেও হচ্ছে আমি তখন ওইটা ভিডিও করতে পারিনি, আমার বাচ্চারা হচ্ছে ট্রেনে উঠেছিল আর আমি হচ্ছে এক সাইডে অনেকগুলো বাচ্চাদের ক্লিপ হচ্ছে আর মেয়েদের কিছু কসমেটিক আইটেম নিয়ে বসছিল, সেগুলো হচ্ছে দেখতেছিলাম। বাট তখন আমি অসুস্থ হয়ে পড়েছি আর ভিডিও ক্যাপচার করা হয় নাই। পরবর্তীতে ওখান থেকে চলে আসা হয় বাসায়। তারপরে হচ্ছে তো এইভাবেই হচ্ছে এই মেলার ওই দিনটা হচ্ছে কাটানো হয়। তো ভিডিওটি এখানেই হচ্ছে শেষ করছি। আর বেশি ভিডিওটা লম্বা করব না। ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে এখানেই হচ্ছে আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।